নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা লেটে ট্রেন এখন ঢুকছে रायपुर जंक्शन स्टेशन है। सीट नंबर 9। नीचे वाला खाली है। हाँ, कौन सा है ये? और कुछ एक ही है? हैं? यही बात है। अच्छा, 3 घंटा 30 मिनट लेट है आज़ाद हिंद एक्सप्रेस। কেমন লাগছে? ভালো। এই যে আজাদ হিন্দ এক্সপ্রেস, এই ট্রেনে করে আমি আসছি। আজাদ হিন্দ এক্সপ্রেসের স্লিপার বগির ভিতরের পরিবেশটা তোমরা একটু দেখে নাও। ট্রেন এখন ছুটছে 130 কিলোমিটার গতিবেগে। সৌন্দর্য দেখার মতো, দূরের পাহাড়গুলো কত সুন্দর লাগছে। অবশেষে আজাদ হিন্দ এক্সপ্রেস পুনেতে এসে আমাদেরকে আজাদ করলো। নেমে আমরা ক্যাব বুকিং করব ইচ্ছা ছিল। ক্যাবে ভাড়া বলছিল 455 টাকা। এই যে অটোতে দেখতে পাচ্ছ এক দাদা ভাই আর দিদি ভাই বসে আছে। এনাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল ট্রেনের ভিতরে। ঘড়িতে এখন সময় দুপুর 1:21। নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা লেটে এই স্টেশনে আমাদের আজাদ হিন্দ এক্সপ্রেস এসে পৌঁছালো। এই স্টেশনের নাম হচ্ছে রায়গড়। আমাদের ট্রেন এখন ঢুকছে রায়পুর জংশন স্টেশনে। নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা 20 মিনিট লেটে ট্রেনটি ঢুকছে। আকাশ দুপুরে খাবার অর্ডার দিয়েছিল সুইগি থেকে, সেটা আমরা এই রায়পুর জংশন স্টেশন থেকেই পিক আপ করবো। আমি গেটে এসে অপেক্ষা করছি কখন সুইগি ডেলিভারিটা আমরা হাতে পাবো। नाइन सीट नंबर 9। नीचे वाला खाली है। हाँ, कौन सा है ये? और कुछ एक ही है? हैं? यही बात है। अच्छा, ठीक है। এই যে এটা হলো আমাদের দুপুরের খাবার, সুইগি থেকে আসলো। নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 30 মিনিট লেটে আজাদ হিন্দ এক্সপ্রেস আমাদের এখানে এসে মানে রায়পুর জংশনে এসে পৌঁছে দিল। 3.5 ঘন্টা লেটে চলছে গাড়ি। আমরা এখান থেকে সুইগিতে খাবার অর্ডার দিয়েছিলাম, সেই খাবারটা এখানে রিসিভ করলাম। এটা হলো রায়পুর জংশনের সিনটা দেখে নাও। এরকম গাড়ি খুব লেটে চলছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা লেটে চলছে। আর রুটি অবস্থা কি? হ্যাঁ, মিষ্টি দিয়েছে কতক্ষণ? কী কী দিয়েছে বলে দেবে। খা খা, কেমন লাগছে? ভালো। এখন ঘড়িতে বাজে রাত 8:30। এই যে আমাদের আজাদ হিন্দ এক্সপ্রেস নাগপুরের প্ল্যাটফর্মে নাগপুর জংশনে এসে পৌঁছালো নির্ধারিত সময়ে 4.5 ঘন্টা লেটে। এইভাবে স্টেশনের পরিবেশটা দেখো, এখানে বৃষ্টি পড়ছে, আমার মনের মধ্যে এখানে বৃষ্টি হচ্ছে। এই যে আজাদ হিন্দ এক্সপ্রেস, এই ট্রেনে করে আমি আসছি। এখানে 4.5 ঘন্টা লেটে পৌঁছালো ট্রেন। রাত্রে খাওয়ার জন্য আকাশ জোম্যাটো থেকে 2টো থালি অর্ডার করেছিল।
এটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। ওই ব্যাগের মধ্যে রয়েছে দেখো। পড়ে যাবে, নিচে পড়ে না যেন, হ্যাঁ সাবধানে। বাবা, তেল কি তেল না জল বোঝা যাচ্ছে না। খেয়ে আগে বল কেমন হয়েছে। তেল না জল বোঝা যাচ্ছে না। গ্রেভি দেখে দাও। নিজে যেন না পড়ে। তেল বেশি, কেমন লাগছে? ভালো, কিন্তু তেল বেশি হয়ে গেছে। তেল বেশি হয়ে গেছে। এই নিস না, ওপরে গ্রেভি নেই, গ্রেভি জল না তেল। এটা তেল তেল নিস না, গ্রেভি নেই, গ্রেভি নেই। চামচ জানি, চামচ না, এই বেড করেছিস তো? অন্যটা টেস্ট কর, বেড টেস্ট কর। এখানকার এরা তেলই বেশি দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটু কম আছে মনে হয়। নিচের জন্য না পড়ে একটু, ঠিক আছে, সেইভাবে কর। দেখা দেখা কেমন। আচ্ছা তাহলে বন্ধ করবো। এটা খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। আজাদ হিন্দ এক্সপ্রেসের স্লিপার বগির ভিতরের পরিবেশটা তোমরা একটু দেখে নাও। ট্রেন এখন ছুটছে 130 কিলোমিটার গতিবেগে। প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। দূরের পাহাড়গুলো কত সুন্দর লাগছে। অবশেষে আজাদ হিন্দ এক্সপ্রেস পুনেতে এসে আমাদেরকে আজাদ করলো 5 ঘন্টা লেট করে। আকাশ দু হাতে দুটো ট্রলি ব্যাগ নিয়ে আগে আগে চলছে, আমি ওর পিছে পিছে আছি।
পুনে স্টেশনে নেমে আমরা ক্যাব বুকিং করব ইচ্ছা ছিল। ক্যাবে ভাড়া বলছিল 455 টাকা, কিন্তু আমরা 400 টাকাতে অটো পেয়ে গেলাম। সেই জন্য ক্যাব ক্যান্সেল করে আমরা অটোতে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। এই যে অটোতে দেখতে পাচ্ছ এক দাদা ভাই আর দিদি ভাই বসে আছে। এনাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল ট্রেনের ভিতরে। এনারা বাঙালি, এনাদের বাড়ি হচ্ছে জিরাটে। 4 বছর ধরে এনারা পুনেতে রয়েছেন, একটা বড় কোম্পানিতে জব করেন দাদাভাই। এনাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। পুনে শহরটি সত্যিই দেখার মতো।